বাসায় মেহমান আসা অনেক ভাগ্যের ব্যাপার। মেহমান হচ্ছে আল্লাহর দেওয়ার রহমত। আল্লাহ যখন বান্দার প্রতি অনেক সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, তখন তার বাসায় মেহমান পাঠান, আলহামদুলিল্লাহ। কিন্তু এই মেহমান যেদিন আসে সেদিনই বেশি ঝামেলা করে আপনাদের ভাইয়া। বাসায় মেহমান আসলে একটু স্পেশাল কিছু করতে হয়, তাই কাজের চাপটাও বেশি থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে। সকাল সকাল খুব সুন্দর একটা নাস্তা করলাম, খুবই মজা ছিল। আমার আলু ভাজি অনেক বেশি পছন্দ। নাস্তাটা কমপ্লিট করে সবকিছু আয়োজন করে নেই রান্নার জন্য। আর আমি আমার শাশুড়িকে সবকিছু রেডি করে দিয়েছিলাম। আমি এখানে মাংসটাকে আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম রোস্ট রান্না করব বলে। আর আমার শাশুড়ি এখানে মাংসটাকে ভেজে নিয়েছে আর আমি হাতে মাখিয়ে দিয়েছিলাম গরুর মাংসটা। আরেক চুলায় বসানো হয়েছে। আর শাশুড়ি মা উঠে যাওয়ার পরে আমি বসে গিয়েছিলাম রান্না করার জন্য। আজকের রান্নাগুলো সব আমি করব, তাই আমি বসে পড়েছিলাম রান্না করার জন্য। এখানে খুব ভালোভাবে সব রকমের মশলা দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম যেন মশলাটা খুব ভালোভাবে মাংসের ভেতর ঢুকে যায়। কিছুক্ষণ কষানোর পর আমি টক দই দিয়ে দিই আর টক দই দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেই। তারপর ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেই। রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে চাইনিজ সবজি আর পোলাওটা আমি গ্যাসের চুলায় রান্না করে নিয়েছিলাম, কারণ হাতে একদমই সময় ছিল না, গেস্ট চলে এসেছিল। রান্নার দায়িত্বটা যেহেতু আমার ছিল তাই আমি রান্নাঘরে ছিলাম। আর এদিকে যে মাছগুলো আনা হয়েছে সেগুলো আমার শাশুড়ি বেছে বেছে আলাদা করছে, কারণ পাঁচমিশালি মাছ ছিল এখানে। শিং মাছগুলো আলাদা করে নিচ্ছে, শিং মাছ কাটা দেয়। গ্রামের একটা জিনিস খুবই ভালো লাগে, যদি কোনো প্রয়োজন হয় কাউকে ডাকলে সে সাথে সাথে চলে আসে। তো প্রতিবেশীকে ডাকা হয়েছিল, সে চলে আসে। যেহেতু মাছগুলো অনেক বেশি ছিল আর হচ্ছে এগুলো কাটতে অনেক সময় লাগবে আর আমাদের বাসায় গেস্ট আসবে, তাই আমরা তাড়াহুড়া করছিলাম, তাই প্রতিবেশীকে ডাক দিয়ে নিয়েছিলাম। আর তাছাড়া পুকুরের মাছ যখন ধরা হয় তখন তো অনেক মাছ হয়, তখনও ডাকলে সবাই চলে আসে, হাতে হাতে কাজ করে। সবাই মিলে কাজ করলে যে কোনো কাজ সহজ হয়ে যায়। এখানে আমার দেবর বসে গেছে বড় মাছটা কাটার জন্য, খুব তাড়াহুড়া করে ও কাটছিল। আর পাশেই আমার যা, আমার শাশুড়ি আর প্রতিবেশী বসে গিয়েছে আর ছোট মাছগুলো সবাই একসাথে মিলেমিশে কাটছে। আর এদিকে আমার মেয়ে ভিডিও করছে আমাদের পুকুরে। আমাদের পুকুরের মাছগুলো একদমই ছোট ছোট, এগুলো এখনো বড় হয়নি। তারপর আমাদের রান্না বান্না আর মাছ কোটা শেষ হয়ে যাওয়ার পরে যখন গেস্টকে খাবার পরিবেশন করব তখন আমার শাশুড়ি সব তুলে দিচ্ছিলেন আর আমি টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে তাই না? ছোট্ট করে আয়োজন করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, মুরগির রোস্ট করেছিলাম, পোলাও, সাদা ভাত, চাইনিজ সবজি আর হচ্ছে সাথে ছিল সালাদ, কোক। এগুলোই ছিল আজকের আয়োজন। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।